জন্মের আগে থেকে আমরা জানি পালংঘাটে চড়ক পূজা একটা অনেক পুরাতন পূজা। তার মধ্যে হবে এখানে দেখতে পাচ্ছেন সাধু বাবা উনি ওনার যে এখনো আডিতাম করিয়া দেখা তাইও পালংঘাট বাজারের ফিল্ডও মুখটা দেখাও না, লজ্জা করেননি। যেটা শ্মশানকালী পূজা আজকে যেটা হচ্ছে আজকে রাত্রে, আজকে কালী নৃত্য হইব, অগ্নি পরীক্ষা হইব। নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের চৈত্র মাসে যে চড়ক পূজা, এই চড়ক পূজার যে অধিবাসের দিন যে এই কালীর নৃত্য এবং শিবগৌরীর নৃত্য, এই কালীর নৃত্য এবং শিবগৌরীর নৃত্য এখানে পালংঘাটের খেলার মাঠে এখানে হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। এবং এখানে বর্তমানে অনেক দর্শকরা এখানে আজকের এই রাত্রে 10-11টার সময় এসে ওনারা এই কালীর নৃত্য এবং এই শিবগৌরীর নৃত্য যেগুলো আছে আর কি, নাচ যেগুলো, এগুলো দেখছেন। এবং এখানে পূজা হবে, পূজা হওয়ার পর এখানে তোমার রাত্রে 12টা অবধি পূজা হবে। এবং এখানের যা এই পণ্ডিত এসেছেন উনি করিমগঞ্জ থেকে এসেছেন, তো ওনার সাথে আমি লাইভের মাধ্যমে আমি কথা বলেছি এবং লাস্ট মুহূর্তে আমি চেষ্টা করব কথা বলার। এবং আগামীকালকে আপনারা সবাই আসবেন, যাতে আগামীকালকে বিকেল 3টে থেকে স্টার্ট হবে এখানে যে চড়ক পূজাটা। আর প্রত্যেক বছরে এই পূজাটা হয়ে যায়। এই বছরেই এই যে এই চৈত্র মাসের লাস্ট যে আমাদের যে পালংঘাট খেলার মাঠে এই পূজাটা হচ্ছে চড়ক পূজা। তো প্রায় জায়গাতে এই চড়ক পূজা হয় এবং আমাদের এই পালংঘাটের এরিয়ার মধ্যে আমাদের পালংঘাট যে হায়ার সেকেন্ডারি স্কুলের যে খেলার মাঠ, এই খেলার মাঠে হয়। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন, সকালে আমি আপলোড করব, আপনারা সবাই বিকেলে চলে আসবেন। তো আমি এখন ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চলো ভিডিওটা দেখা যাক। তারাপুর 28 নম্বর ওয়ার্ড এই যে সরকার আছেন, আমার আধে বছর খরচ করতে গিয়ে আমি আজি যাইয়া পাড়াবাসী ভাই বন্ধু লিয়া ফুর্তি করতাম, পূজা করতাম, মানে খুব বিক্ষত হইতো নাই, সবাই মিলে চলতাম। এটাই আমার আনন্দ, আগে তো আনন্দ নাই। আপনার বাসাটা কোন জায়গা? বাড়ি করিমগঞ্জ, করিমগঞ্জ সরিষা বর্ডার। আচ্ছা, তো আপনি যে এখানে এসে যে এই পূজা করছেন, আপনার কিরকম লাগছে? আমার তো সুন্দর বাবা, মানে এখানে মানুষের ব্যবহার কিরকম? ব্যবহার ভালো আছে, ভক্ত ভগবান। আচ্ছা আচ্ছা, এটাই বুঝা কিছু বুঝে না বাবা। আচ্ছা, তো আপনি কালকে থাকবেন তো? আমি পূজা মতো আমি আছি। আচ্ছা, তো কালকে এখানে মানে কি কি হবে? চন্দ্রবান, আদিবান, লিঙ্গবান, ফাঁসবান, পিঠ বসছি। আচ্ছা, তো এই পূজাটা মানে কালকে কটা থেকে স্টার্ট হবে? 2টা থেকে 5টা পর্যন্ত। 2টা থেকে 5টা পর্যন্ত। আচ্ছা, তো আজকে কি হবে এখানে? আজকে কালী নৃত্য হইব, অগ্নি পরীক্ষা হইব, সবকিছু জানাইব। শিবগৌরী নাচ হবে না? অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা, আচ্ছা। তো বন্ধুরা, আপনারা যদি অগ্নি পরীক্ষা দেখার হয় এই ভিডিওটা শেয়ার করবেন এবং থাকবেন, কারণ কিছু সময় পর এই অগ্নি পরীক্ষাটা স্টার্ট হবে আমাদের পালংঘাট খেলার মাঠে। আর এই খেলার মাঠে প্রায় অনেক, আমি ছোটোবেলা থেকে দেখতে এসেছি যে এখানে চড়ক পূজা চলছে, আর ভবিষ্যতেও হয়ে যাবে। আমি অনুরোধ রাখছি এইখানে যারা কমিটি আছে বা যারা এই যে আমার বাবা যিনি আসছেন করিমগঞ্জ থেকে, ওনাকে ধন্যবাদ জানাই যে উনি এখানে এসে যে এত দূর থেকে এসে এখানে পালংঘাটে এসে উনি যে এই চড়ক পূজা করাচ্ছেন, ওনাকে আমরা মানে কোটি কোটি প্রণাম জানাই, যে সবার তরফ থেকে, পালংঘাটের বাসীর তরফ থেকে এবং আমার তরফ থেকে। আর যারা যারা এই ভিডিওটা দেখবেন একটু বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন, ঠিক আছে? আমি কামরূপ কামাখ্যা, আচ্ছা বলেন, তান্ত্রিক সমাজ, নাগা সাধু। আচ্ছা দাদা, আপনার নামটা? শম্ভুগিরি। শম্ভু, জম্বুগিরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কামরূপ কামাখ্যা জন আগ্রা। বলো দেবের দেব মহাদেব, বোম বোম। মনোনাথ মাতার উপরে জগন্নাথ। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শকরা আছেন এবং সঞ্জুদার সাথে আমি জানবো যে আগামীকালকের যে এই
চড়ক পূজাতে কীরকম মানুষ হবেন বা কতটা মানুষ হবেন ওনার কাছ থেকে মুক্ত হবেন। তো সঞ্জুদা আপনি একটু বলেন যে আগামীকালকে যে চড়ক পূজা, আর এই চড়ক পূজা কতদিন থেকে হচ্ছে? আমরা তো কত বছর থেকে এটা জানি না, তবে ছোটোবেলাতে দেখছি যে চড়ক পূজা হচ্ছে। আর এটা মানে আমি বলবো মতিনগর, আমডাঙ্গার, দর্মি, পালংঘাট, কাবুগঞ্জের ভিতরে একটাই শুধু চড়ক পূজা হয়। আর অনেক ভিড় হয়, মানে কি বলবো 15 থেকে 20,000 মানুষ তো প্রতি বছরই আসে। আমি আশাবাদী কালকেও সেম 15 থেকে 20,000 কিন্তু আরও বেশি হয়তো মানুষ আসবে। আর ছোটোবেলাতে দেখছি আজকে তো কালী পূজা হচ্ছে, যেটা শ্মশান কালী পূজা আজকে যেটা হচ্ছে আজকে রাত্রে, আর কালকে তো সকাল 10টা থেকে ভিড় হয়ে যাবে, সেটা আমরা ছোটোবেলাতে দেখে আসছি, আর আগামীতেও সেম হবে। মোটামুটি এটা কত বছর হবে এই যে চড়ক আমি পূজা? তো বলতে পারবো না, ছোটোবেলাতে দেখছি, আমার বাবারাও শুনেছি, বাবারাও দেখেছেন। তাহলে মোটামুটি আপনার বয়স প্রায় 45 মানে 45 বছর আগে থেকে এখানে চড়ক পূজা হচ্ছে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আগামীকালকে, আমি সবাইকে বলবো আপনারা সবাই আসুন, প্রতি বছর যেভাবে আসছেন আপনারা সবাই আসুন, উপভোগ করুন। এরপর কিন্তু পয়লা বৈশাখ, সবাইকে পয়লা বৈশাখ আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ঠিক আছে, ধন্যবাদ। এবং আমি এখানে যারা দর্শকরা, মানে যারা এই কালী নৃত্য দেখতে এসেছেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখছেন এখানে অনেকজন লজ্জা করছেন, কিন্তু অ্যাকচুয়ালি এই রাত্রে 10টার সময় 10টা-11টা হচ্ছে। তো এই 10টা-11টার সময় এখানে অনেক ভক্তরা এই কালীর নাচ দেখতে এসেছেন এই পালংঘাট খেলার মাঠে। আগামীকালকে এখানে প্রায় হাজার মানুষ হবেন এই খেলার মাঠে। আপনারা আসবেন এবং এখানে বর্তমানে কালীর নাচ কিছু সময় পর স্টার্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই সাইটে গিয়ে আমি একটু রিভিউ নিয়ে নিই এই দর্শকের। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দর্শকরা, অনেক তো এখানে দেখতে পারা অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে এই রাত্রে 10টার সময়। মোনা, তোমার নাম কি? স্বর্ণজি দেব। তো এখানে কিতা লেগে আইছো আজকে? মুখটা দেখাও না, লজ্জা করেননি। তো দেখতে পারা তারা আজকে এখানে যে এই চড়ক পূজাতে রাত্রে 11টা বাজে মাসিরা, দিদিরা, অনেক লেডিসও এখানে উপস্থিত হয়েছেন। এবং আগামীকালকে এখানে অনেক বড় চড়ক পূজা হতে চলেছে। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন এবং আসবেন। আর এই যে চড়ক পূজাটা প্রত্যেক বছরে হয়, দেখো এখানে আমাদের ছোট ছোট ভাইরা। তোমরা কি তা পূজা দেখাইছো নি? চড়ক পূজা তো দেখতে পারা, মানে ভক্তরা আর কি, যেগুলো আর কি এখানে প্রচুর মানুষ এই চড়ক পূজা রাত্রে 11টার সময় তারা চড়ক পূজা দেখা দেখছেন এখানে দেখতে পারা। আর আগামীকালকে আপনারা আমার তরফ থেকে এবং এই কমিটির তরফ থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি যে এখানে পূজা দেখতে আসার জন্য। তো এই যে চড়ক পূজা, এই চড়ক পূজাটা প্রত্যেক বছরে এই পালংঘাট খেলার মাঠে হয়। আর এই বছর যে চড়ক পূজাটা খুব সুন্দরভাবে হবে। অনেকজন লজ্জা করছেন, অ্যাকচুয়ালি ভিডিও বানাতে লজ্জা পাচ্ছেন। এবং এখানে আমাদের 2-3 জন দাদাভাই দেখতে পাচ্ছেন। তো এই দেখতে পাচ্ছেন। তো কই পূজা দেখা দেখছ নি? কিরকম লাগে কালকে? কিরকম হইবা মানুষ? কেন অনেক মানুষ হইবা। তো গাইস, যারা এই ভিডিওটা দেখলা প্লিজ একটু ভিডিওটা করবেন। দেখতে পারা ছোট ছোট বাচ্চারা এই চড়ক পূজার দেখার জন্য এসেছেন। এবং আমরা সুব্রতদা এখানে বসে উনি দেখছেন। তো এখানে প্রচুর মানুষ, হাজার মানুষ এখানে। এই দেখো এখানে ওনারা এই তো চড়ক পূজা দেখার লাগে। আর আমরা ইন্টারন্যাশনাল কন্টেন্ট ক্রিয়েটার এখানে বর্তমানে তার ইন্টারন্যাশনাল, আমরা লোকাল। তো আর এই আমার আচ্ছা আমার বন্ধু দেখতে পারা। তো বন্ধু কিরকম লাগে একটু সব কালি চড়ক পূজা দেখা তাইও পালংঘাট বাজারের ফিল্ডও মস্ত বন্ধু। আজকে কালী নাচ বেতালার বাম্পার আগুন পুরা। আজকে আমরা আইছি আগুনও আডিতাম করিয়া। এখানে দেখতে পারা প্রচুর মানুষ এই
এই দেখতে পারা ছোট ছোট বাচ্চারা এখানে এই চড়ক পূজা দেখতে এসেছেন। আর মনে কি চড়ক পূজা দেখা যাইছো নি? হ্যাঁ, নাম কি তোমার? কি? উপাসনা। তো কি কালের নাচ দেখার লাগে আইছো নি? কিরকম লাগে তোমার? ভালো লাগেননি? তুমি স্কুলে যাওনি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এবং এই জায়গাতে এই যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে ওই যে গাছটা বসানো হবে, এখানে গর্ত করা হয়েছে এবং এই পূজাটা স্টার্ট হয়ে গেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই পূজাটা আগামীকালকে, আজকে থেকে অধিবাস, আজকে অধিবাস, আগামীকালকে এখানে প্রায় হাজার হাজার দর্শক এখানে আসবেন এই চড়ক পূজা দেখতে। তো এখানে আমাদের দুজন দাদাকে আমি দেখতে পারছি এখানে। তো দাদা নমস্কার, আপনার নামটা কি? বাসা কোথায়? আচ্ছা, তো এখানে চড়ক পূজা আপনি কত বছর থেকে দেখছেন? প্রায় 40 বছর থেকে। 40 বছর থেকে। তো কিরকম হয় এখানে মানুষ? খুব ভালো, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ হয় না? তো আগামীকালকে কিরকম হবেন? খুব ভালো হবে, কয়েক ধরনের খেলা দেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। তো এই যে আগুনের আংটা আপনারা দেখতে পাচ্ছেন, এর উপর দিয়ে তো বন্ধুরা, এই জায়গার মধ্যে এই যে কালীর নাচ যে হবে, এই অগ্নির উপরে যে অগ্নি পরীক্ষা, যেটা এই অগ্নি পরীক্ষা এই আংটার মধ্যে হবে। এখানে দেখতে পাচ্ছেন সাধু বাবা, উনি ওনার যে তো আপনারা বর্তমানে দেখেন যে চড়ক পূজাটা কত বছর থেকে হচ্ছে? আমার জন্মের আগে থেকে আমরা জানি পালংঘাটে চড়ক পূজা একটা অনেক পুরাতন পূজা। আর এই পূজা এখানে বিরাট আকারে সমাগম হয়। আগামীকালকে দেখবেন আপনারা প্রচুর সমাগম হয়। এটা একটা ঐতিহ্যবাহী যেটা পালংঘাটের চড়ক পূজা। এই চড়ক পূজার অনেক ভক্তবৃন্দরা দীর্ঘদিন থেকে এই পূজা এখানে করে আসছেন। আর আমরা এই জামালপাড়ের কিছু আমাদের ভক্তবৃন্দরা প্রতি বছর এই পূজার অনুষ্ঠানটি করেন। আমার আশা এই পূজা সুন্দর এবং সম্পূর্ণভাবে হবে। প্রত্যেকের সহযোগিতা, প্রত্যেকের সঙ্গে যাতে আমরা মিলেমিশে যাতে পূজাটা সম্পন্ন করতে পারি, এটাই আমাদের প্রার্থনা। ধন্যবাদ। বর্তমানে কালীকে নিয়ে আসা হয়েছে, আর কিছু সময় পর কালীর যে নৃত্যটা
তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে অগ্নি পরীক্ষাতে এখানে এই কালী